ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনো স্মৃতিতে গেঁথে রয়েছে। এখনো 14 বছর আগের সেই ঘটনার ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে। সেই আতঙ্কই আবার উস্কে দিয়ে নিগাতার পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত নিল জাপান সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। 2011 সালের মার্চ জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় 3টি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চেরনোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনায় সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়। ওই ঘটনার পরেই সবকটি অর্থাৎ 54টি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটি চুল্লি চালুও করা হয়। এবার চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী পদে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সানায়ে তাকাইচি। তারপরেই এই পরমাণু চুল্লিটি চালু করতে অনুমোদন দিল নিগাতার স্থানীয় প্রশাসন। যদিও এই সিদ্ধান্তে সমর্থন নেই স্থানীয়দের। তাদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো না করে আবার চুল্লিটি চালু করা হচ্ছে। এর ফলে যে কোনো সময় বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে। বছর 52 আয়াকো ওগা বলছেন, পরমাণু চুল্লিতে বিপর্যয় হলো যে কি ঘটতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। তাই আমরা মোটেই চাই না এখানে আর পরমাণু চুল্লি চালু হোক। আয়াকো ফুকুশিমারই বাসিন্দা ছিলেন। বিপর্যয়ের ঘটনার পর তিনি সপরিবার নিগাতায় চলে গিয়েছিলেন। এবার সেখানেও পরমাণু চুল্লি চালু হতে চলেছে শুনে প্রৌঢ়ার চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি বলেন, ফুকুশিমার ঘটনার পর থেকে নানা রকম মানসিক সমস্যায় ভুগছি। ফুকুশিমার ভূত এখনো তাড়া করে বেড়ায় আমাদের। গত অক্টোবরে নিগাতায় একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তাতে দেখা গিয়েছে নিগাতার অন্তত 60% মানুষ চান না সেখানে পরমাণু চুল্লি চালু হোক। শুধু তাই নয়, প্রায় 70% বাসিন্দা জানিয়েছেন পরমাণু চুল্লিটি নতুন করে চালু করার দায়িত্ব যে সংস্থার হাতে, সেই টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি নিজের কাজের প্রতি তাদের কোনো আস্থা নেই। যদিও টেপকোর বক্তব্য, তারা ফুকুশিমার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এবার সব দিক খতিয়ে দেখে সমস্ত যন্ত্রপাতির আধুনিকীকরণ ঘটিয়েই পরমাণু চুল্লিটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সুনামির প্রভাব ঠেকাতে নতুন করে সমুদ্র প্রাচীর বসানো হয়েছে। পরমাণু কেন্দ্রে যাতে কোনোভাবে জল প্রবেশ করতে না পারে তা মাথায় রেখে লাগানো হয়েছে আধুনিক দরজাও। পাশাপাশি কোনো পরিস্থিতিতেই যাতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে না পড়ে তার জন্য পরমাণু কেন্দ্রের ছাঁকনি ব্যবস্থাও উন্নত করা হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট 7টি চুল্লি রয়েছে। তার মধ্যে আপাতত একটি চুল্লি চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আগামী বছর 20 জানুয়ারি থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অক্টোবর মাসেই ওই চুল্লির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়েছিল টেপকোর প্রতিনিধি দল। তারপরেই চুল্লিটি পুনরায় চালু করতে সবুজ সংকেত দিয়েছে ওই সংস্থা। ফুকুশিমার ঘটনার পরেই জ্বালানি সংকট দেখা গিয়েছিল জাপানে। চাহিদা মেটাতে তারপর থেকে জ্বালানি কেনা শুরু সরকার। তার জন্য প্রতি বছর প্রচুর টাকা সরকারি কোষাগার থেকে খরচও হয়। জ্বালানির ব্যয়ভার কমাতেই বন্ধ হয়ে পড়ে থাকা পরমাণু চুল্লিগুলি একে একে চালু করতে উদ্যোগী হয়েছে তাকাইচি প্রশাসন। পাশাপাশি 2050 সালের মধ্যে দেশে কার্বন নিঃসরণ পুরোপুরি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই কারণেও আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকতে চাইছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক।